নীলা মার্কেটের হাঁসের মাংস নিয়ে সারা দেশে চলছে তোলপাড়। এবার আলোচনায় যোগ দিলেন চিত্রনায়িকা বর্ষা। জানালেন তিনিও যাচ্ছেন ৩০০ ফিটে হাঁসের মাংস খেতে। অভিনয় ছাড়ার ঘোষণা দেওয়া এই তারকার এমন সিদ্ধান্তে ভক্তরা কৌতূহলী। বর্ষা সত্যিই কি হুট করেই হাজির হবেন নীলা মার্কেটে? এখন সেই প্রশ্নেই সরগরম ভক্তদের অপেক্ষা। রাজধানীর ৩০০ ফিট এলাকায় অবস্থিত নীলা মার্কেটের হাঁসের মাংস এখন যেন সারা দেশের আলোচনার কেন্দ্রবিন্দু। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বক্তব্যের পর এই খাবার ঘিরে তৈরি হয়েছে তুমুল বিতর্ক ও কৌতূহল। তবে এবার আলোচনায় যোগ দিলেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। সম্প্রতি একান্ত সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, খুব শিগগিরই তিনি নীলা মার্কেটে গিয়ে হাঁসের মাংসের স্বাদ নেবেন। বর্ষা বলেন, আমি শুনেছি নীলা মার্কেটের হাঁসের মাংস বেশ মজার। এটা নিয়ে এখন অনেক কথাবার্তা হচ্ছে। আমি সত্যি সত্যি যাব সেখানে খেতে। তার এই মন্তব্য নতুন করে আগ্রহ জাগিয়েছে দর্শক ও ভক্তদের মধ্যে। অভিনয়ের পাশাপাশি বর্ষা সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয়। তবে সমালোচনা যে কম শুনতে হয় না, সেটিও অপকটে স্বীকার করলেন তিনি। নিজের অভিজ্ঞতা তুলে ধরে বর্ষা বলেন, সবাই তো আমাকে ভালোবাসবে না, এটাই স্বাভাবিক। ১০০টা কমেন্ট পড়লে সবগুলোই যে আমার পক্ষে হবে তা তো নয়। তাই যেগুলো বিপক্ষে থাকে সেখান থেকে আমি শেখার চেষ্টা করি। মানুষ কোন বিষয়টা পছন্দ করছে না সেটা বুঝে নিজেকে ঠিক করার চেষ্টা করি। সাক্ষাৎকারে উঠে আসে তার স্বামী ও নায়ক অনন্ত জলিলের প্রসঙ্গ। বর্ষার ভাষায়, অনন্ত খুব বাঙালি ধাঁচের ছেলে। যখন ডায়েট করে তখন পুরোপুরি করে, আবার যখন ডায়েট করে না তখন প্রতিদিনই একটা বাঙালি খাবার খেতেই হবে। তবে শুধু অভিনয় বা পারিবারিক জীবন নয়, বর্ষা জানিয়েছেন তার ভ্রমণ অভিজ্ঞতার কথাও। প্রায় প্রতি মাসেই বিদেশ সফরে যান তিনি। বর্ষার স্মৃতিতে সবচেয়ে তাজা হল টোকিও ভ্রমণ। সেখানে এক অনন্য অভিজ্ঞতা হয়েছিল তার। সর্বশেষ ঈদ উল ফিতরে টোকিও গিয়েছিলাম। সেখানে নিলামে টুনা মাছ বিক্রি হয়। পৃথিবীর সবচেয়ে বড় বড় টুনা মাছ ধরে নিয়ে আসে ব্যবসায়ীরা। সূর্য ওঠার আগেই সব মাছ বিক্রি হয়ে যায়। তবে সব আলোচনার কেন্দ্রে রয়ে গেছে বর্ষার অভিনয় জীবন। প্রায় ১.৫ দশকের ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন একাধিক জনপ্রিয় সিনেমা। কিন্তু কিছুদিন আগেই তিনি ঘোষণা দিয়েছেন, হাতে থাকা ছবিগুলো শেষ করেই অভিনয় থেকে সরে আসবেন। বর্ষার মতে, এখন তার সময় পরিবারের। ২ সন্তানের মা হিসেবে তিনি সন্তানদের বড় করার দিকেই মনোযোগী হতে চান। এমন খোলামেলা আলাপচারিতায় বোঝা যায়, বর্ষা শুধু নায়িকা নন, একজন সচেতন নারী, যিনি সমালোচনাকে ভয় পান না। নিজের ভুল খুঁজে তা ঠিক করার চেষ্টা করেন। আর যখন ব্যক্তিগত জীবনের প্রসঙ্গ আসে, তখন নির্দ্বিধায় প্রকাশ করেন তার ভালোবাসা, অভ্যাস ও অভিজ্ঞতা। এবার ভক্তরা অপেক্ষা করছেন কবে বর্ষা সত্যি নীলা মার্কেটে গিয়ে হাঁসের মাংসের স্বাদ নেবেন। কারণ এই এক কথাতেই আবারও সরগরম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। হয়তো সেই দিন আর খুব দূরে নয়, যখন তাকে দেখা যাবে ঢাকার ৩০০ ফিটে সবার মতো সাধারণভাবে হাঁসের মাংস উপভোগ করতে।